ফ্যাসিবাদের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই সংগ্রাম এবং সেই লড়াই সংগ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে 2024 জুলাই বিপ্লবে আহত এবং ক্ষতিগ্রস্তরা রাষ্ট্রীয় পর্যায় থেকে সহায়তা পাচ্ছে, সরকার তাদেরকে গুরুত্ব দিচ্ছে, এটা অত্যন্ত ভালো পদক্ষেপ। একই সাথে 2018 সালে কোনো সংস্কার আন্দোলন থেকে শুরু করে গত 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও মূল্যায়ন করা, সহযোগিতা করা রাষ্ট্রের পক্ষ থেকে দরকার। এবং আজকের একটা সমালোচনাও সবার সামনেই করতে চাই সরকারকেও, যে তাদের যে অ্যাপ্রোচ রাজনৈতিক দলগুলোর প্রতি সেটা খুব ভালো বা শোভনীয় অ্যাপ্রোচ না। আজকে একটা ঐতিহাসিক মিটিং বলা চলে, যে দ্বিতীয়বারের মতো এই জাতীয় সংলাপ বা সর্বদলীয় বৈঠক রাত্র 10টা পর্যন্ত অনেক রাজনৈতিক দল জানেই না, কেউ কেউ পেয়েছে খুদে বার্তা, এটা মোবাইল কোম্পানি কিংবা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মতো একটা SMS থ্রু করে দেওয়া, অনেক মানুষ তো SMS দেখেও না। সো এই মিটিংয়ের ইনভাইটেশনটা নিয়ে অনেকে ক্ষুব্ধ হয়েছে এবং অনেকে মনে করছে যে এটা তাদের জন্য অসম্মানজনক, অশোভনীয়ভাবে আসলে এটা করা হয়েছে। এটা তো গভর্নমেন্টের পক্ষ থেকে এই অ্যাপ্রোচ থাকা উচিত না। তো এই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ থাকবে, তাদের সাথে আমরা তুলে ধরবো এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করার জন্য যারা প্রোটোকল ডেকোরাম মেনটেন করে যোগাযোগটা করতে পারবে তাদেরকেই যেন দায়িত্ব দেওয়া হয়, এটিও আমাদের পক্ষ থেকে।